নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবারও এক বিরাট বড় সতর্কবার্তা জারি করা হলো। আগামী 3 দিন অর্থাৎ 15 তারিখ, 16 তারিখ ও 17 তারিখ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3 দিন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ তার সঙ্গে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের জেলায় জেলায় আবারও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, তার সঙ্গে আবার দক্ষিণবঙ্গের বেশ কিছু স্থানে আগামী 3 দিনের জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী কী আপডেট আছে, আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কী কী বলা হয়েছে, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে অনলাইন সিস্টেম থেকে আপডেটটি আমরা জেনে নেব, তারপর আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট দেখব। তো 15 তারিখ বৃহস্পতিবার ভোরে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। তার মধ্যে আবার দক্ষিণবঙ্গের বেশ কিছু স্থানে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। বৃহস্পতিবার ভোর বা সকালের দিকে কোথায় কোথায় দেখে নেব। দীঘা, মন্দারমণি, কন্টাই, খাজুরি, হলদিয়া, ডায়মন্ড হারবার, কুলপি, জয়নগর, মাজিলপুর, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, ঝড়খালি, হলদিবাড়ি, গোসাবা, কুমিরমারি, জয়নগর, মাজিলপুর, কেওয়াতলা, বারুইপুর, হিঙ্গলগঞ্জ, টাকি এ সমস্ত স্থানে বৃহস্পতিবার ভোর বা সকালের দিকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি বেশ কিছু স্থানে হালকা লেভেলে বৃষ্টিপাত থাকছে। বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নাগরুখড়া, বনগাঁ, চাকদহ, রানাঘাট, শান্তিপুর, বগুলা, পান্ডুয়া, কাঁচরাপাড়া, চন্দননগর, বারাকপুর, পানিহাটি, কলকাতা, নিউটাউন, বজবজ, তার সঙ্গে বিষ্ণুপুর, শ্যামপুর, মাসাত, সিঙ্গুর, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘরা, আরামবাগ, পাবা, খানাকুল, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর, পাঁশকুড়া, কোলাঘাট, তার সঙ্গে ময়না, তমলুক, ভগবানপুর, বাজকুল, এগরা, মোহনপুর, বাতাগাঁও, তার সঙ্গে দাঁতন, বেলদা, কাশিয়ারি, খড়গপুর, বেলি, বালিচক, পিংলা, সবং, তার সঙ্গে রয়েছে ময়না, মেদিনীপুর, কেশপুর, শালবনী, গোয়ালতোড়, আমলাগোলা, ঝাড়গ্রাম, তার সঙ্গে চাকুলিয়া, অর্থাৎ যেটা বুঝতে পারছি আমরা পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে কিছুটা ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা, কিছুটা দিকে নদিয়া রয়েছে, নদিয়ার শান্তিপুর, তার সঙ্গে রয়েছে কৃষ্ণনগর, বগুলা, অর্থাৎ নদিয়া, তার সঙ্গে উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে রয়েছে কিছুটা এদিকটা রয়েছে পূর্ব বর্ধমান, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, এই সমস্ত স্থানে হালকা লেভেলে বৃষ্টিপাত থাকছে। আর পূর্ব মেদিনীপুরে কিছুটা, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার ভোর বা সকালের দিকে। তার সঙ্গে যেটা বললাম, দক্ষিণবঙ্গের বাকি সমস্ত অংশে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। আর উত্তরবঙ্গে বৃহস্পতিবার ভোর বা সকালের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, মেঘলা আকাশ থাকছে। তার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার ভোর বা সকালের দিকে, তেমন কোনো বেশি লেভেলে বৃষ্টিপাত নেই। বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার ভোর বা সকালের দিকে বাংলাদেশের উত্তর বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, তার সঙ্গে রাজশাহী, সিলেট মেঘাচ্ছন্ন পরিবেশ, হালকা বৃষ্টিপাত থাকছে। কিন্তু দক্ষিণ বাংলাদেশের মধ্যে বিশেষ করে খুলনা, বরিশাল বিভাগ জুড়ে হালকা বৃষ্টিপাত থাকছে। তার মধ্যে আবার বরিশাল বিভাগের মধ্যে বরিশাল, কাওয়াখালী, জিনানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া এ সমস্ত স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি বাগেরহাট, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, খুলনা, মংলা, শ্রীকান্তপুর, শ্যামনগর, সাতক্ষীরা, তার সঙ্গে কোচ্চাঁদপুর, যশোর, ডামুহদা এ সমস্ত স্থানে হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার ভোর বা সকালের দিকে। তাছাড়া গোটা বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ, তার সঙ্গে মেঘলা আকাশ থাকছে। আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে জেলাগুলি বললাম সেই জেলাগুলি বাদ দিয়ে বাকি অংশে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। তারপর আমরা বৃহস্পতিবার দুপুরের পর চলে যাব। তো বৃহস্পতিবার দুপুরের পর, বিশেষ করে দুপুরের পর মানে বিকেলের দিকে থাকছে বৃষ্টিপাতটা। বিকেল 4টে-5টার দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে হালকা বৃষ্টিপাত থাকছে। তার মধ্যে আবার বেশ কিছু স্থানে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। কোন কোন জায়গা? চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোয়ালতোড়, খড়গপুর, বালিচক, চন্দ্রকোনা, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, তার মধ্যে রয়েছে বজবজ, শ্যামপুর, তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার, ভগবানপুর, বাজকুল, বিষ্ণুপুর, বারুইপুর, কেওয়াতলা, জয়নগর, মাজিলপুর, বজবজ, কলকাতা, নিউটাউন, হিঙ্গলগঞ্জ, টাকি, গোসাবা, ক্যানিং, তার সঙ্গে রয়েছে বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মাসাত, কাঁচরাপাড়া, নাগরুখড়া, বনগাঁ, চাকদহ, রানাঘাট, শান্তিপুর, বগুলা, কিছুটা কৃষ্ণনগর, তার সঙ্গে পান্ডুয়া, মন্তেশ্বর, পাটুলি, দেবগ্রাম, কাটোয়া, কেতুগ্রাম, নানুর, বোলপুর, ঘুষখরা, গলসি, খণ্ডঘোষ, পাত্রসাহের, বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর, তালডাংরা, সিমলাপাল, আলমগোড়া, তার সঙ্গে রয়েছে এদিকে রায়পুর, গোয়ালতোড়, শালবনী, কিছুটা ঝাড়গ্রাম বললাম, তার সঙ্গে রয়েছে বিষ্ণুপুর, রতনপুর, এদিকে সোনামুখী, বেল্লাতোড়, বড়জোড়া, কাকসা, দুর্গাপুর, গঙ্গাজল ঘাটি, ছাতনা, শালতোড়া, তার সঙ্গে রয়েছে এদিকটা কিছুটা আসানসোল, রানীগঞ্জ, উখড়া, দুবরাজপুর, সিউড়ি, সাঁইথিয়া, আহমেদপুর, মল্লারপুর, রামপুরহাট, নলহাটি, মুরারই, জঙ্গিপুর, তার সঙ্গে ধুলিয়ান, লালগোলা, ভগবানগোলা, মুর্শিদাবাদ, বহরমপুর, সাগরদিঘি, গোকর্ণ, বেলডাঙ্গা, নওদা, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি, করিমপুর, দেবগ্রাম, তার সঙ্গে পাটুলি, কাটোয়া, অর্থাৎ যেটা বুঝতে পারছি বৃহস্পতিবার
বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা, কিছুটা উত্তর চব্বিশ পরগনা, তার সঙ্গে রয়েছে নদিয়া, তার পাশাপাশি নিচের দিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, তার সঙ্গে রয়েছে বাঁকুড়া, রয়েছে এদিকে পুরুলিয়াও থাকছে। তার মধ্যে বেশি বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন না পশ্চিম বর্ধমান জেলা জুড়েই একটু মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। বীরভূম জেলা, তার সঙ্গে মুর্শিদাবাদ জেলা, অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, এই তিনটি জেলা জুড়ে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা লেভেলে বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার বিকেলের পর থেকে। উত্তরবঙ্গে দেখে নেব মালদা জেলা জুড়ে দেখতে পাচ্ছেন মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে, উত্তর দিনাজপুরেও হালকা বৃষ্টিপাত থাকছে। আর ওপরে যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতে হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার বিকেলের পর থেকে। তো দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত থাকছে না, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার ভোরের দিকে, তার পাশাপাশি বৃহস্পতিবার বিকেলের পর থেকে। আর এদিকে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন রংপুর, রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট হালকা বৃষ্টিপাত থাকছে, কিন্তু মধ্য বাংলাদেশে ঢাকা, তার পাশাপাশি বরিশাল, খুলনা আর এদিকে চট্টগ্রাম, এই 3-4টি বিভাগে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে কোথায় কোথায় নারাইল, মগুরা, তার সঙ্গে রয়েছে কোচ্চানপুর, আলমডাঙ্গা, দামোহদা, যশোর, অভয়নগর, গোপীনাথপুর, মুকসুদপুর, শিবচর, মাদারীপুর, ফরিদপুর, দোহার, শিবালয়, নারসিংদী, হোমনা, মুন্সিগঞ্জ, তার পাশাপাশি কিছুটা এদিকে দেখতে পাচ্ছি হাবিবগঞ্জ, লখাই, তার সঙ্গে রয়েছে মৌলভীবাজার, বানিয়াচঞ্জ, এ সমস্ত স্থানে বৃহস্পতিবার বিকেলের দিকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে, অর্থাৎ মাঝারি বৃষ্টিপাত থাকছে। তাছাড়া গোটা বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার বিকেলের পর থেকে। তারপর বৃহস্পতিবার রাতের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিশেষ করে দেখতে পাচ্ছেন পশ্চিমের জেলাগুলিতে একটু বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে। কোথায় কোথায় দেখে নেব। বৃহস্পতিবার রাতের দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, বেলদা, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, তার সঙ্গে চন্দ্রকোনা, গোয়ালতোর, বিষ্ণুপুর, কতুলপুর, খাতড়া, আরামবাগ, বাঁকুড়া, তার সঙ্গে রয়েছে বলরামপুর, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, তার সঙ্গে রয়েছে মুড়ি, আর এদিকটা কিছু রয়েছে জয়পুর, সিন্দ্রি, ঝালদি, অর্থাৎ পুরুলিয়া, তার সঙ্গে রয়েছে বাঁকুড়া কিছু দেখতে পাচ্ছি, তার পাশাপাশি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে রয়েছে এদিকটা হাওড়া, হুগলি, কলকাতা, এই জেলাগুলিতে অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে বৃহস্পতিবার রাতের দিকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তাছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে না, কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ আর হালকা বৃষ্টিপাত এদিকে কলকাতা, তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার রাতের দিকে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত নেই, কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ বা মেঘলাকাশ থাকবে। বাংলাদেশে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলাকাশ, আর সিলেটের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে বৃহস্পতিবার রাতের দিকে। তারপর আমরা চলে যাব শুক্রবার, অর্থাৎ পরের দিন ভোরের দিকে চলে যাব। তো শুক্রবার ভোর রাতের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন বিশেষ করে নিচের জেলাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। কলকাতা, তার সঙ্গে রয়েছে হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, তার সঙ্গে পূর্ব বর্ধমান, এদিকে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে শুক্রবার ভোর রাতের দিকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত অর্থাৎ মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় দেখে নেব। হলদিয়া, তার সঙ্গে রয়েছে কুলপি, কাকদ্বীপ, খাজুরি, নামখানা, গঙ্গাসাগর, ফেজারগঞ্জ, রায়দিঘি, তার পাশাপাশি হলদিবাড়ি, ঝড়খালি, গোসাবা, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, কেওয়াতলা, নিউটাউন, কলকাতা, বজবজ, তমলুক, কোলাঘাট, পাঁশকুড়া, বাগনান, আমতা, জংলাপাড়া, খানাকুল, ঘাটাল, কেশপুর, মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, শালবনী, চন্দ্রকোনা, আমলাগড়া, গোয়ালতোর, আরামবাগ, জগৎবল্লভপুর, জংলাপাড়া, মাসাত, সিঙ্গুর, চন্দননগর, বারাকপুর, পানিহাটি, কলকাতা, নিউটাউন বললাম, তার সঙ্গে হাবড়া, বাদুড়িয়া, স্বরূপনগর, নাগরুকরা, কাঁচরাপাড়া, চন্দননগর, বনগাঁ, রানাঘাট, পান্ডুয়া, মেমারি, শান্তিপুর, বর্ধমান, খণ্ডঘোষ, পাত্রসাহের, জয়পুর, কতুলপুর, বিষ্ণুপুর, তালডাংরা, রতনপুর, বাঁকুড়া, বেল্লাতোর, সোনামুখী, তার পাশাপাশি নিচের দিকে যেটা বললাম খাতড়া রয়েছে, এদিকে সিমলাপাল, রায়পুর, শিলদা, বিনপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোয়ালতোর, শালবনী, এই সমস্ত বললাম। অর্থাৎ দেখতে পাচ্ছেন শুক্রবার ভোর রাতের দিকে বা শুক্রবার সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের যে জেলাগুলি বললাম, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, কিছুটা এদিকে বাঁকুড়া রয়েছে, পূর্ব বর্ধমান কিছুটা থাকছে, পশ্চিম বর্ধমান, তার সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে শুক্রবার ভোর রাতের দিকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের বাকিটা, পূর্ব বর্ধমানের বাকিটা, তার সঙ্গে নদিয়া জেলা জুড়েই হালকা লেভেলে বৃষ্টিপাত থাকছে শুক্রবার ভোর বা সকালের দিকে। আর তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, তার সঙ্গে নদিয়া জেলা জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, তার সঙ্গে মেঘলাকাশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না শুক্রবারের দিকে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলাকাশ থাকছে, কোচবিহার জেলাতে হালকা বৃষ্টিপাত থাকছে শুক্রবার ভোর রাত অর্থাৎ শুক্রবার সকালের দিকে। আর বাংলাদেশের দিকে শুক্রবার সকালে বাংলাদেশের রংপুর, রাজশাহীতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, বৃষ্টিপাত নেই, কিন্তু সিলেট বিভাগের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে। আর সিলেটের কিছু কিছু স্থানে একটু ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে, বিশেষ করে ছাটক বাজারে ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে। আর দক্ষিণ বাংলাদেশের মধ্যে খুলনা, বরিশাল বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে, বিশেষ করে
খুলনা বিভাগের মধ্যে অভয়নগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, তার সঙ্গে মোংলা, মঠবাড়িয়া, পাথরঘাটা, জিনানগর, মির্জাগঞ্জ, কলাপাড়াতে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। আর এদিকে চট্টগ্রাম বিভাগ জুড়ে দেখতে পাচ্ছেন মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে শুক্রবার ভোর বা সকালের দিকে। আমরা শুক্রবার দুপুরের পর চলে যাব, বিশেষ করে বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আবারও দেখতে পাচ্ছেন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় দেখে নেব। কলকাতা, তার সঙ্গে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বাগনান, বজবজ, আমতা, শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, কেওয়াতলা, নিউ টাউন, হিঙ্গলগঞ্জ, টাকি, ক্যানিং, তার সঙ্গে বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নাগরখোলা, বনগাঁ, রানাঘাট, চাকদহ, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মাসাত, জংলাপাড়া, আমতা, জগৎবল্লভপুর, খানাকুল, আরামবাগ, দশঘোড়া, পান্ডুয়া, মেমারি, বর্ধমান, খণ্ডঘোষ, পাত্রসাহের, গলসি, সোনামুখী, বেল্লাতোর, গঙ্গাজলঘাটি, বরজোড়া, কাকসা, দুর্গাপুর, উখড়া, রানীগঞ্জ, আসানসোল, শালতোরা, কাশীপুর, রঘুনাথপুর, মঙ্গু, রাউলপুর। আর নিচের দিকে দেখে নেব, এদিকে ঘাটাল, খানাকুল, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বিনপুর, সিলদা, চাকুলিয়া। অর্থাৎ দেখতে পাচ্ছেন শুক্রবার বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কিছুটা নদিয়া থাকছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, তার সঙ্গে পুরুলিয়া থাকছে, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, এই জেলাগুলির কিছু কিছু স্থানে যে নামগুলো বললাম সে সমস্ত স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে শুক্রবার বিকেলের পর থেকে। তাছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার বাকিটা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের বাকিটা, তার সঙ্গে ঝাড়গ্রামের বাকিটা, পুরুলিয়া, বাঁকুড়া জেলার বাকি অংশ, তার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার বাকি অংশ, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলিতে হালকা লেভেলে বৃষ্টিপাত থাকছে শুক্রবার বিকেলের পর থেকে। অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন আগামী 48 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। উত্তরবঙ্গের মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাত থাকছে শুক্রবার বিকেলের দিকে। তাছাড়া উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। উত্তর বাংলাদেশের রংপুর বিভাগেও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, কিন্তু মধ্য বাংলাদেশের রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট, ঢাকাতে হালকা বৃষ্টিপাত থাকছে। খুলনা বিভাগ জুড়ে দেখতে পাচ্ছেন আগামী 48 ঘন্টায় ভালো বৃষ্টিপাত থাকছে শুক্রবার বিকেলের পরে। দেখতে পাচ্ছেন আলমডাঙ্গা, মেহেরপুর, দামোহডা, কোচ্চানপুর, মগুরা, যশোর, অভয়নগর, নারাইল, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, খুলনা, বাগেরহাট, মোংলা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, শ্যামনগরে মাঝারি লেভেলের বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি বরিশাল বিভাগের বরিশাল, কাওয়াখালী, জিনানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটাতেও হালকা বৃষ্টিপাত থাকছে। এদিকে চট্টগ্রাম বিভাগ জুড়েও হালকা বৃষ্টিপাত থাকছে শুক্রবার বিকেলের পর থেকে। তারপর শনিবার দিন অর্থাৎ 17 তারিখ নাগাদ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়েই ভারী বৃষ্টিপাত থাকছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন শনিবার দিন একটা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপর তৈরি হচ্ছে, যার ফলে 17 তারিখ শনিবারে একদম ভোর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। তারপর শনিবার সকালের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে, শনিবার দুপুরের আগেও ভারী বৃষ্টিপাত থাকছে, এমনকি দুপুরের পর আর বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছেন শনিবার সারাদিন ধরে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে অনলাইন সিস্টেম থেকে, যেটা আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি দেখতে পাচ্ছেন বাংলাদেশের দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে রয়েছে ঢাকা, চট্টগ্রাম, এই বিভাগগুলোতেও শনিবার দিন অর্থাৎ 17 তারিখে ভারী বৃষ্টিপাত থাকছে। তো বন্ধুরা এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 48 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। তারপর শনিবার দিন অর্থাৎ 17 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশে ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে অনলাইন সিস্টেম থেকে, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী পূর্বাভাস সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো 15 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুক্রবারের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, উত্তরবঙ্গের নিচের 3 জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আর আগামী 48 ঘন্টার জন্য আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সেই সঙ্গে আগামী 24 ঘন্টার অর্থাৎ 15 তারিখের সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো স্বাধীনতার দিন অর্থাৎ 15ই আগস্ট বৃহস্পতিবারের সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো বৃহস্পতিবার দিন 15 আগস্টের দিন আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার মধ্যে আবার কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3টি জেলাতে আগামী 24 ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সেই সঙ্গে আগামী 24 ঘন্টার জন্য অর্থাৎ বৃহস্পতিবার স্বাধীনতার দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে দেখতে পাচ্ছেন আবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই 5 জেলাতে আগামী 24 ঘন্টার জন্য বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 16 তারিখ অর্থাৎ শুক্রবারের সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো 16 তারিখে উত্তরবঙ্গে কালিম্পং, তার সঙ্গে আলিপুরদুয়ার এই দুটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। সে সঙ্গে জলপাইগুড়ি আর মালদা এই দুটি জেলাতে 16 তারিখ অর্থাৎ শুক্রবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন শুক্রবার দিন অর্থাৎ 16 তারিখে দক্ষিণবঙ্গের বেশ কটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। কোন কোন জেলা? উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে 16 তারিখ অর্থাৎ শুক্রবারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে।
তার সঙ্গে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট 16 তারিখ অর্থাৎ শুক্রবারে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দুটি জেলা রয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর। এই দুটি জেলাতে শুক্রবার দিন অর্থাৎ 16 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 17 তারিখ অর্থাৎ শনিবারের পূর্বাভাসে কী কী বলা হয়েছে। উত্তরবঙ্গের ওপরে 5 জেলা তার সঙ্গে মালদা এই জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুর এই দুটি জেলাতে 17 তারিখ অর্থাৎ শনিবারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 17 তারিখ অর্থাৎ শনিবারে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 17 তারিখ অর্থাৎ শনিবারের পূর্বাভাসে। সে সঙ্গে দেখে নেব 17 তারিখ অর্থাৎ শনিবারের সতর্কবার্তায় কী কী বলা হয়েছে। তো 17 তারিখ অর্থাৎ শনিবারে উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, কিন্তু দক্ষিণবঙ্গের জন্য বিরাট বড় সতর্কবার্তা জারি করা হয়েছে। তো 17 তারিখ অর্থাৎ শনিবারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে, বিশেষ করে দুটি জেলা বাদ দিয়ে মুর্শিদাবাদ আর নদিয়া এই দুটি জেলায় বাদ দিয়ে শনিবার দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। কোন কোন জেলা? পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হাওড়া, তার সঙ্গে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে শনিবার দিন 17 তারিখে ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করেছে। তার সঙ্গে এই মুহূর্তে আরও একটি বড় আপডেট, শনিবার দিন অর্থাৎ 17 তারিখে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া দক্ষিণবঙ্গের এই কয়েকটি জেলাতে শনিবার দিন অর্থাৎ 17 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 18 তারিখ থেকে 20 তারিখ অর্থাৎ রবিবার থেকে একদম মঙ্গলবারের পূর্বাভাসে কী কী বলা হয়েছে। তো 18 তারিখ থেকে 20 তারিখের পূর্বাভাসে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে আবারও মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। উত্তরবঙ্গের নিচের 3 জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 18 তারিখ থেকে 20 তারিখ অর্থাৎ রবিবার থেকে একদম মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 3 দিন অর্থাৎ 15 তারিখ, 16 তারিখ ও 17 তারিখ মানে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ তার সঙ্গে উত্তরবঙ্গ তার পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা ও হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওদের আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।